শহরের বুকে করম পূজা, জনজাতি সংস্কৃতির ছোঁয়া হাওড়ায়। হাওড়ার দক্ষিণ পল্লীর কাছে রবিবার সন্ধ্যায় বাজছিল ধামসা মাদলের শব্দ। চারপাশ ভরে উঠেছিল কণ্ঠস্বরের ডাকে। শহরের কোলাহলের ভেতরেই যেন হঠাৎ করে খুলে গেল অন্য এক জগৎ, জনজাতি সম্প্রদায়ের করম পূজা। ভাদ্র মাসের একাদশীতে হয় এই উৎসব। চাকরি সূত্রে শহরে থাকা জনজাতি পরিবারের সদস্যরা প্রতি বছরই একসাথে মিলিত হন। উদ্যোক্তাদের কথায়, আমরা যেখানে থাকি না কেন নিজেদের সংস্কৃতি ভুলে থাকতে পারি না। করম পূজা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই পুজোর ফল কেন্দ্র করম গাছের কাণ্ড, যাকে দেবতা রূপে মানা হয়। সপ্তাহখানেক আগে থেকেই ধানের বীজ অঙ্কুরিত করে রাখা হয়। পূজার দিন নিরামিষ ভোজনের নিয়ম মানা হয়। পাহাড় নামে পরিচিত পুরোহিত পূজা সম্পন্ন করেন। মহিলাদের অংশগ্রহণ থাকে মুখ্য। কুমারী মেয়েরা পরিবারের মঙ্গল ও ভাইয়ের দীর্ঘায়ুর প্রার্থনা করেন। আবার অনেকে এই পুজোয় পাত্রপাত্রীর পাকা কথাও সেরে নেন। ধামসা মাদলের তাল, লোকনৃত্যের ছন্দ সব মিলে শহরের ভেতরেও প্রকৃতি পূজার এক অনন্য উৎসব। যদিও এখন হাতে গোনা কয়েকজন বাদ্যকার বাকি আছেন, তাই মাঝে মাঝে মিউজিক সিস্টেমের সাহায্য নিতে হয়। তবু ভক্তদের চোখে মুখে আনন্দের কমতি নেই। পূজার শেষে সবাই একসাথে খিচুড়ি ভোগে বসেন, গানে নাচে মেতে ওঠেন, আর পরের দিন হয় বিসর্জন। ভক্তদের কথায়, আমাদের গ্রামে করম পূজা হয় বড় আড়ম্বরে। এখানে ছোট পরিসরে হলেও শহরের বুকেও সংস্কৃতি বাঁচিয়ে রাখার আনন্দটাই আলাদা। মানে খুব আনন্দ হচ্ছে, কারণ আমাদের এটা অ্যাকচুয়ালি কালচারাল, একটা কালচারাল প্রোগ্রাম বলতে পারো বা কালচারাল পরব বলতে পারো। আর এখানে আমরা ডাল পুজো করি। এটা একটা প্রাকৃতিক পরব, মানে এটা আমরা ধরতিকে ডাকি, ডেকে আমরা আমাদের যেটা একটা মনের ইচ্ছে থাকে, যেটা আমরা প্রকাশ করি ধরতি মায়ের কাছে। দেন তারপরে সেটা আমাদের মানে ভালো লাগে, খুব এক্সাইটমেন্টে থাকি যে কারাম পরব আসবে। হ্যাঁ, টোটাল পুরো মানে বছরে তো একবারই হয়, এই একাদশীর টাইমেই হয়, আর ভাদ্র মাসের একাদশীর টাইমেই হয় এটা। আর আমরা এক বছর পরে আবার এটাতে আমরা এনজয়মেন্ট করি, ডান্স করি। আর হ্যাঁ, মানে একটু তো কিছু তো চেঞ্জেস আছেই, মানে ওই দিকটা হয়তো মানে এতটাও মানে জাঁকজমকভাবে হয় না। ওদিকে ঢোল মান্দার এগুলোতে বেশি মানে প্রায়োরিটি দেওয়া হয়। আর এগুলোতে আমাদের তো অত কেউ এখানে অত বেশি তো মানে কমিউনিটি তো অত নেই, মানে যতজন আছে আঙ্কেলরা মিলে সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট করে। আর সবাই খুব মানে কি বলবো, যতজন হয়তো অল্প সংখ্যক আছে, বা সবাই একজোট হয়ে আমরা এটা সেলিব্রেট করি সবাই মিলে। হ্যাঁ, আমরা কি করি, 7 দিন আগে থেকে এই যাওয়া যে আমাদের হয়, এই যে এটা বীজটাকে কি করি, মানে 7 দিন বা 9 দিন আগে থেকে ওই বীজটাকে মানে আমরা মানে নিজের ছেলে মেয়ের মতো হয়তো মানুষ করি, মানে কি বলবো, নিজে থেকে গাছ একটা নতুন তৈরি করি, মানে জল টল দিয়ে সেবা যত্ন করে এটাকে আমরা তৈরি করি। তাতে মানে একটা মানে কি বলবো, যেরকম নিজের মনে করে খুব করি মানে এটাকে। আর কি করি এটাতে, মানে সকালবেলা উঠে এনাকে মানে এই যাওয়া বলে এটাকে, নতুন বীজ যেটা, ঠিক আছে, এটাতে ধূপ ধুনো দিই, দেন কিছু গান করি কুরুক সং, দেন এটাকে মানে পুজো করি, ধূপ ধুনো দিই, তারপরে আবার সন্ধ্যাবেলা করে আবার ধূপ ধুনো দিতে হয়। তারপরে আমরা এই 7 দিন মানে যতদিন এইটা মানে করি ততদিন আমরা নিরামিষ খাই, মানে কোনো মাছ মাংস ডিম এইসব খাওয়া হবে না। হ্যাঁ, মানে এইভাবেই করি। স্পেশাল বলতে এই পাহান আঙ্কেল আছে আমাদেরকে সব, মানে এই কেন আমরা এই পরবটা সেলিব্রেট করি, ওনার মানে কিভাবে কারাম পরব সেলিব্রেট হয় ওটা সম্পর্কে আমাদেরকে গল্প বলেন। ওটাই মানে গল্প, মানে কেন আমরা এটা করবো, দেন কিভাবে কারাম এসছে, ধারাম এসছে, এটা নিয়ে আমাদেরকে বলেন। আর আমরা সবাই শুনি, তারপর পুজো হয়, এটাই। হ্যাঁ, আনন্দ আমরা ডান্স করি, আমাদের যে ট্রাইবাল ডান্স আছে, আমরা হাত ধরে সবাই মিলে, মানে আমরা সবাই একজোট আছি, এরকম একটা বলতে গেলে হ্যাঁ একটা বার্তা যে আমরা আদিবাসীরা সবাই একজোট, তো সবাই মিলে ট্রাইবাল ডান্স করি, ব্যাস এইটাই কালচারাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার নাম শুক্লা ওরাও। নমস্কার, আমি বৈদ্যনাথ হেমব্রম, আদিবাসী আখড়ার বর্তমান প্রেসিডেন্ট। আমরা দীর্ঘ 10 বছর ধরে আমরা এই কারাম পূজা উৎসব পালন করে আসছি।
মেনলি এই পুজোটা হচ্ছে আমাদের প্রকৃতির পুজো। প্রকৃতিকে আরাধনা করা হচ্ছে এবং প্রকৃতি, কারণ আদিবাসীরা হচ্ছে মেনলি কৃষিজীবী এবং কৃষির উপর তাদের জীবন জীবিকা নির্ভর করে, এবং সেই প্রকৃতিকে আরাধনা করার জন্য কারাম গোসাই একজন আমরা দেবতা আছে। কারাম একটি বেসিক্যালি একটি গাছ, আর আদিবাসী যেখানেই থাকুক, গাছ, পাহাড়, নদী, নালা, এদেরকে নিয়ে, পাথর, এদেরকে নিয়ে এদের মূর্তি, এদের পূজা অর্চনা। সেই কারাম গাছের কারাম গোসাইকে আমরা বরণ করে নিয়ে আসি আমাদের আজকের পূজাস্থলে। আমরা কিছুক্ষণ আগে নিয়ে এলাম। আমাদের পাহান ছিলেন যিনি পূজারী, উনি আমাদের যারা আরও ক্লাবের সদস্যরা ছিলেন, মাদল বাদ্যযন্ত্র সহকারে আমরা কারাম গাছকে নিয়ে আসি, তার একটা অংশ মানে ডালকে নিয়ে আসি, সেই ডালকে আমরা পুজো করি এখানে কারাম গোসাইয়ের হিসাবে। কদিন ধরে পুজো? এটা পুজো মেনলি যেদিন পুজো হবে তার পরের দিন বিসর্জন হয়। তো আজকে আমরা পুজো করছি, আজকের দিনটা শেষ হয়ে গেলে আমরা একে বিসর্জন দেব। পুজোর উপাচার বলতে কি কি লাগে? উপাচার বলতে মেনখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যাওয়া করা হয়, যেটা ধানের অঙ্কুরোদ্গম করা হয়, মানে সৃষ্টি, যে কোনো জীবীর সৃষ্টির একটা আরাধনা এখানেই করা হয়েছে। সেই হচ্ছে যাওয়া হচ্ছে মেন উপকরণ। তার সাথে আমরা যে ফুল ফল যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি, এইগুলোই মেনলি করা হয়। আর যেটা না বললে নয়, আমাদের পূর্বপুরুষরা যেটুকু আমাদের মানে যেটা বলা হয় আমাদের যেটা মাদক জাতীয় একটা আছে, যেটা আমরা নামকা বাস্তে, এখনকার দিনে তো আর এটা চলে না, তবু নামকা বাস্তে আমরা ওটা চডর করি, হ্যাঁ, পুজো দিই। এই হাড়িয়া, মেনলি হাড়িয়া, কিন্তু সেটা আবার অন্য পদ্ধতি তৈরি, এমনি যে হাড়িয়া তা নয়। এটার জন্য আমাকে নতুন হাঁড়ি কিনতে হবে, তাকে নতুন কাপড় পরে সেটাকে তৈরি করতে হবে, এবং সেটা একটা উপোস করে করতে হয়। যে কোনো হাঁড়িয়ে যে কোনো সময় পুজো করা যায় না। মহিলারা এখানে পুজো অংশগ্রহণ করে? ডেফিনেটলি এখানে মহিলা পুরুষ সবাই অংশগ্রহণ করবে, কিন্তু পাহানি পুজো করে, পুজো হওয়ার পরে মহিলা পুরুষ সবাই আমরা আনন্দ করি এই কারাম গোসাইকে নিয়ে। অ্যাকচুয়ালি আমাদের গ্রামের যেটা পরিকাঠামো আছে এখনো ধমসা মাদল নিয়েই হয়, কিন্তু আমরা শহরে এসেছি, আমাদের ধমসা মাদল সেরকম মানে সারা বছর রাখার বা যোগান হয় না, তবু মিনিমাম আমরা যেটা না হলে নয় বরণ করার জন্য নিয়ে আসি। কিন্তু নাচ গানটা এখানে এখন মডার্ন যুগে আমরা মাইক সিস্টেমই ইউজ করছি, আর বাজে, কিন্তু এখন বাজনদারও কমে গেছে। এখন আমাদের যে নেক্সট জেনারেশন এসেছে তারা তো মাদলে এক্সপার্ট নয়, যারা দুজন তিনজন আছে তারা তো আর 2 ঘন্টা 3 ঘন্টা ধরে মাদল চালাতে পারবে না, সেই জন্যে আমরা মিউজিক সিস্টেমটাকেও ইউটিলাইজ করছি। তো কোথায় বলেছেন, কারণ গ্রাম হচ্ছে আমাদের কি বলবো আদি জায়গা, এবং সেটা নিজের জায়গা। এখানে আমরা এসেছি চাকরির সূত্রে, বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে, কি এখানে আমাদের নিজস্ব কোনো বড় উঠোন নেই, বড় নিজস্ব জায়গা নেই। গ্রামে হলে অফুরন্ত জায়গা, এবং এইখানে আবাল বৃদ্ধা বনিতা এই গ্রামে সহযোগ করে। কিন্তু এখানে যেহেতু আমরা ফ্ল্যাটের কালচারে এসে গেছি, অনেকে হয়তো আসতে চায় না এই বৃষ্টি বাদলের বাজারে, যার জন্যে যেগুলো মেম্বার আছে তাদের পরিবার তো আসছে, তাছাড়া আমরা সমস্ত এখানে যতগুলো আমাদের আদিবাসী সংগঠন আছে সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তারা যেন আসুক। আমরা এই পুজোর পরে আমাদের ভোগের ব্যবস্থা আছে, প্রায় 500 জনের ভোগের ব্যবস্থা আছে আমাদের এই সাঁতরাগাছি, আন্দুল, মৌরি, নলপুর, ডোমজুর, এই সব দাসনগর যত এলাকায় আছে আদিবাসী সবাই আসে এবং সবাই আনন্দ করে। শহরের বুকে থাকলেও পুরনো যে সংস্কৃতি আপনাদের বা সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। সেটা আমরা পরম্পরা ধরে রাখার চেষ্টা করছি। এই জন্যে এখানকার যারা প্রশাসনিক আছে তাদের কাছে আমাদেরও একটা নিবেদন থাকে যে আমরা গ্রাম থেকে আমাদের সংস্কৃতিটাকে যেটা ছিল, এই শহরে এসে আমরা আস্তে আস্তে আমাদের যে নিউ জেনারেশন আছে তারা এখান থেকে বিচ্যুতি হচ্ছে। তো অন্ততপক্ষে বছরে 2-3টে যে আমাদের প্রোগ্রামগুলো হয়, যেমন আমাদের এখানে সারুল হয়, আদিবাসী আখড়াতে সারুল হয়, আর এই কারাম হয়। আর এদিকে মহিলা সমিতিতে আমাদের সরহাই হয়, মাঝি মাডার আন্ডারে সরহাই হয়, এখানে এসিআরসির আন্ডারে অ্যানুয়াল স্পোর্টস হয়, কালচারাল প্রোগ্রাম হয়।
তো এই বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রোগ্রামটাকে তুলে ধরে এবং আমরা সবাই যখন প্রোগ্রাম হয় সবাই আমরা মিলিত হই। আপনার নাম? আমার নাম বৈদ্যনাথ হেমব্রম, আমি আদিবাসী আখড়ার বর্তমান প্রেসিডেন্ট।